এই ভিডিওতে আমরা 91 থেকে অঙ্ক শুরু করছি। এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেয়। আচ্ছা, তাহলে এমপি আর এসপি, ওকে, 10 টাকা হলে 9 টাকা এসপি, ওকে, দিয়ে 17% লাভ করে। আচ্ছা, 17% মানে সিপি, অন্য করে দিয়ে নিচ্ছি। 17% লাভ মানে 100 টাকায় কিনলে 117 টাকায় বিক্রি করছে। ওকে, ভালো কথা হলো। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করতো তবে তার লাভ কত হতো? চলো সেলিং প্রাইস সেম করি, সেলিং প্রাইসটাকে সেম করি। 9-এর সঙ্গে কত গুণ করলে 9-1-9, 2 3 9 27, তাহলে 13। এটাকে 13 দিয়ে গুণ করা মানে এটাকেও 13 দিয়ে গুণ করা, আমরা আগেও এই অঙ্কটা করেছি যত মনে পড়ছে আমার। তাহলে 117 সেলিং প্রাইস সেম হলো, মার্ক প্রাইস হচ্ছে 130 টাকা। আচ্ছা, বলছে যদি তিনি ধার্য মূল্যে বিক্রয় করতো, তার মানে সেলিং প্রাইসের কোনো কাজ নেই, তাই তো? 130 টাকাটাই মার্ক প্রাইস। এই সেম অঙ্কটা আমরা করেছি, আমার নাম্বার মনে পড়ছে না, আগে দেখে নিও, কোনো একটা অঙ্ক সেম অঙ্ক আমরা করেছি। তাহলে 130 টাকা, 130 টাকা, তাহলে কত? 30%, তাই না? আমাদের 30% তাহলে প্রফিট হবে। এই সেম অঙ্কটা আমরা করেছি এর আগে, কোনো একটা অঙ্ক। যাই হোক, কী করলাম, সেই যে 10 টাকা হলে 9 টাকা, 10%, আর 17% লাভ মানে 100 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস 17 টাকা। সেলিং প্রাইস একই প্রোডাক্ট, সেলিং প্রাইস সেম করলাম, তো এটাকে 13 দিয়ে গুণ মানে এটাকেও 13 দিয়ে গুণ, আর এটাকে গুণ করার কোনো কিছু নেই। তাহলে যেহেতু বলেছে ধার্য মূল্যেই জিনিসটা বিক্রি করবে, তাহলে সেলিং প্রাইসের এখানে কোনো দরকার নেই। ওকে, কিছুক্ষণ আগে আমরা অঙ্কটা করেছি, মানে সরি, আগের কোনো একটা ভিডিওতেই অঙ্কটা করেছি আমরা, ঠিক আছে? চলো, তাহলে 130 টাকায় মার্ক প্রাইস এটাতেই বিক্রি করবে, তাহলে 100 টাকায় কিনে 130 টাকায় বিক্রি, মানে 30% প্রফিট। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 92 অঙ্ক কী আছে? 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। আচ্ছা, এই অঙ্কটাও করেছি আমরা, ওই যে তিনটে দিয়ে 4টে বিক্রি করে, এর আগে একটা অঙ্ক তো করেছি আমরা। যাই হোক, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? তাহলে 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে, 60টি বইয়ের ক্রয় মূল্য কত? 60 টাকায়, একটা করে যদি ধরি, তাহলে 60 টাকায় কিনে 100 টাকায় বিক্রি, তাই তো? 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। আমি ধরলাম ক্রয় মূল্য 1 টাকা করে, তাহলে 60টি বইয়ের ক্রয় মূল্য কত? 60 টাকা। এই 60টা বই বিক্রি করছে কত? 100টির ক্রয় মূল্যে, মানে 100 টাকায়। তাহলে 60 টাকায় কিনে 100 টাকায় বিক্রি, তাই তো? 40 টাকা লাভ আউট অফ 60 টাকা। 0 0 কাটো, 2 2, মানে 2/3, 2/3, 1/3, 33 × 1 3, 2/3 হলে 66 × 2 3। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। কি বলছে? পরপর 10%, 20%, 25% ছাড়। দেখো এই যে সাকসেসিভ, আমি এগুলোর কথাই বলেছিলাম, মনে আছে? পরপর 3টে ছাড়। এখানে কিন্তু সাকসেসিভ করতে গেলে প্রথমে 10 আর 20 নিয়ে করতে হবে, তাই তো? তারপর আবার যেটা বেরোবে তার সঙ্গে আবার 30-25 করতে হবে। আমি এই জন্য কী বলেছিলাম, সাকসেসিভ না করে এইভাবে 10% মানে কত ভাই? ছাড়, তাই তো? ছাড় মানে কমবে, মানে 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। 20% মানে 5/1, 5 টাকা হলে 4 টাকা হবে। 25% মানে 1/4, 4 টাকা হলে 3 টাকা হবে। এবার দেখো কত ছাড় হচ্ছে, তাহলে 5 10 50, 4 50 200। ওকে, এটা হচ্ছে 3 4 12, 3 4 12, 9 12 108, নাকি 90 18 108। ওকে, তাহলে কত ছাড় হচ্ছে? 200-তে হচ্ছে 108, 200-তে 108, 200-তে 108 মানে কত ছাড় হচ্ছে? 200-তে 108 মানে 92, তাই তো? তাহলে 200-তে 92 ছাড় হচ্ছে, 100-তে 46, 200-তে 92, 100-তে 46। দেখো এখানে আমি 3টে একসঙ্গে করে দিয়েছি, কিন্তু সাকসেসিভ করতে গেলে এখানে টাইমটা বেশি লাগতো। সেটাই আমি যখন এইভাবে পেতে করছি অনুপাতের মতো করে, তখন কি হচ্ছে? তখন আমার টাইম কম লাগছে। 200-তে 108 মানে 200-তে 92 ছাড়, 100-তে 46 ছাড়। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা হবে না। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 94 অঙ্কটা দেখা যাক। ধার্য মূল্যের দর 10% ছাড়ে। আচ্ছা, ওকে, 10% ছাড়ে দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়। ওকে, তাহলে এমপি, সিপি, এসপি, ওকে, সরি ভুল করলাম, উল্টো করলাম, ঠিক আছে, এটা তো হতো, উল্টো লিখলাম। আচ্ছা, এমপি, এসপি আর সিপি। ওকে, বলছে ধার্য মূল্য থেকে 10% ছাড়, মানে 10 টাকায় 10 টাকা ধার্য মূল্য হলে 9 টাকায় বিক্রি। ওকে, আবার বলেছে বিক্রি করলে 20% লাভ হয়, তার মানে 20% মানে 5 টাকায়, সরি, হ্যাঁ 5 টাকা 1/5, মানে 5 টাকা হলে 6 টাকা বিক্রি। 20% মানে 1/5, তাহলে 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি। ওকে, এবার দেখো সেম হতে হবে, সেলিং প্রাইস সেম হতে হবে, তাই তো? ঠিক আছে,
সেম করি। এটাকে 9 দুগুণে 18, 3 6 18, তো এটা 3 5 15 আর হচ্ছে গিয়ে এটা 9 দুগুণে 18 হলো। আচ্ছা, এবার কি বলেছে 20% ছাড় দিলে কত লাভ হবে, কত 20% ছাড় দিলে। ওকে দেখি তো, যখন 12 টাকা হচ্ছে গিয়ে তোমার মার্ক প্রাইস, 20 টাকা হচ্ছে মার্ক প্রাইস, আর 18 টাকা হচ্ছে গিয়ে আমাদের সেলিং প্রাইস। ওকে, এবার 20% ছাড় দিচ্ছ, 20% মানে 4 টাকা, 4 টাকা, তাহলে কালার চেঞ্জ করি। মার্ক প্রাইসের 20% ছাড়, এর 20% মানে হচ্ছে গিয়ে 20 টাকার 20%, 10% 2 টাকা, 20% 4 টাকা। আমি ডাইরেক্ট করছি, কিন্তু তোমরা তোমাদের মধ্যে যদি বুঝতে না পারো করে নিও। 20 টাকার 20% মানে 4 টাকা, তো 4 টাকা ছাড় মানে 16 টাকা, এখানে 16 টাকা না লিখে 16 টাকাটা এখানে লিখতে হতো। ওকে, তাহলে 20% ছাড় দেওয়া মানে সেলিং প্রাইস হয়ে যাবে 16 টাকা হয়ে যাবে সেলিং প্রাইস, তাই তো। 20% ছাড়, 20% ছাড় দিলে 20% ছাড় দিলে সেলিং প্রাইস 16 টাকা। আচ্ছা, তাহলে দেখো কস্ট প্রাইস 15 টাকা, তার মানে 15 টাকায় কিনে 16 টাকায় বিক্রি, 15 টাকায় কিনে 16 টাকায় বিক্রি, তাই তো। তার মানে কালার চেঞ্জ করে নিচ্ছি, 15 টাকায় কিনে কস্ট প্রাইস 15 টাকা, সেলিং প্রাইস 20% ছাড় দিলে হয়ে যাবে 16 টাকা। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আরেকবার দেখে নাও, বলেছে 10% ছাড় মানে 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, 20% লাভ মানে 5 টাকায় কিনে 10 টাকা লিখে 9 টাকায় বিক্রি, আর 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, হয়ে গেল 5%। সেলিং প্রাইস দুটোকে সেম করে দাও, এটাকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে, তোমার এটাকে 3 দিয়ে এটাকে 2 দিয়ে, হলো। তাহলে এখান থেকে আমি মার্ক প্রাইস পেয়ে গেলাম 20 টাকা, আর কস্ট প্রাইস পেয়ে গেলাম 15 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে 20 টাকার উপর আবার যদি 20% ছাড় দেওয়া হতো, তার মানে 4 টাকা ছাড় দিলে মানে 16 টাকা হতো, তাহলে 16 টাকা সেলিং প্রাইস হতো, আর 15 টাকা, 16 টাকা সেলিং প্রাইস, 15 টাকা কস্ট প্রাইস, মানে 1 টাকা ছাড় হচ্ছে না, 1 টাকা ছাড় হচ্ছে 1/15, মানে 15 টাকায় 1 টাকা ছাড়। ওকে, 1/15 মানে, আচ্ছা 100 দিয়ে গুণ করো, কাটাকুটি করো, 3 20, 318, 6 × 2 = 3 আছে, এ দেখো সি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আশা করি এটা বুঝতে পারছো, একদম সহজ। মার্ক প্রাইস সেলিং প্রাইস 10% মানে 10 টাকায় 9 টাকা, কস্ট প্রাইস সেলিং প্রাইস 20% মানে 1/5, 5 টাকায় 6 টাকা, সেলিং প্রাইস দুটোকে সেম করে দাও, হয়ে গেল 18 টাকা, 20 টাকা আর 15 টাকা। এবার বলছে সেলিং ধার্য মূল্য যদি 20% ছাড় দেওয়া হতো, 20 টাকার 20% মানে 4 টাকা, মানে 16 টাকা, তাহলে 16 টাকা হয়ে যেত আমার সেলিং প্রাইস, 15 টাকা কস্ট প্রাইস, 16 টাকা সেলিং প্রাইস, মানে 1 টাকা প্রফিট আউট অফ 15, মানে 20/3, 306 × 2 = 3 প্রফিট। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, 95 অঙ্কটা। 95টা কি পরপর যথাক্রমে 15%, 20%, দেখো সেম, একদম সাকসেসিভ ডিসকাউন্ট আছে, সেম তুমি কেবল অনুপাত হিসেবে করবে, একদম সেম টু সেম 93 মতো। আমি আর এটা করলাম না, নিজেরা করবে, সেম টু সেম 93 মতো আমি দেখিয়ে দিয়েছি। ওই যেখানে দুটো ছিল, 3টে আছে, 3টে মানে পরপর 3টে বসিয়ে দেবো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 96 কি আছে, এক ব্যক্তি একটি দ্রব্য 6% খরিদে বিক্রি করে, 64 টাকা বেশিতে বিক্রয় করলে 10% লাভ হতো, মানে ওই যে সিপি, তাই তো, সিপি এদিকে প্রফিট এদিকে লস, বলে 6% লসে 10% লাভে, মানে 16%-এর গ্যাপ হচ্ছে এই 64 টাকা, 16%-এর গ্যাপ হচ্ছে 64 টাকা, তাই তো। তাহলে 4 টাকা কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস হয়ে যাবে 100%, রাইট, 100% কস্ট প্রাইস হয়ে যাবে কত, 400 টাকা, তাই তো। এরকম সেম অঙ্ক, এটা ওই 86-87 অঙ্কগুলো আছে দেখবা, 86-87 আমি খুব শর্টে করলাম, 86-87 সেম অঙ্কগুলো, হ্যাঁ, সেম টু সেম 86-87 অঙ্কগুলো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখি। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, 20% লাভ মানে 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি করে, ভালো কথা। সে যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করতো, আচ্ছা 6 টাকার জায়গায় যদি সে 12 টাকায় বিক্রি করতো, তাহলে তার কত লাভ হতো? আচ্ছা, তাহলে 12 টাকায় বিক্রি করলে লাভ হতো কত, 7 টাকা না, 7 টাকা লাভ হতো, 7 টাকা লাভ হতো। তাহলে 7 টাকা লাভ হতো কত, 5 টাকার মধ্যে 7 টাকা লাভ হতো, 100 টাকায় কত, এই তো অঙ্ক, 140% আছে, 140%, এই দেখো 140% লাভ হতো। 5 টাকা 20% লাভ মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি, একদম সহজ অঙ্ক, তাই এইভাবে করছি। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, ঠিক আছে, বলছে দ্বিগুণ টাকায় বিক্রি করলে মানে 12 টাকায় বিক্রি, 6 টাকার জায়গায় 12 টাকায় বিক্রি, তাহলে 5 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলে 7 টাকা লাভ, 7 টাকা লাভ আউট অফ 5 টাকায়, তাহলে 100 টাকায় 140 টাকা, 140%, একদম সহজ অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 98টা কি আছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, ভালো কথা, পরপর দুবার ছাড় দিচ্ছে, প্রথমে 20%, তারপরে 10%, ঠিক আছে, পরপর ছাড় বিক্রয় মূল্য কত হবে, সেই সাকসেসিভ কীভাবে করবে, অনুপাত হিসেবে করো, 20% মানে 5 টাকায় কিনলে 4 টাকায় বিক্রি, 10% মানে
10 টাকায় কিনে 9 টাকা বিক্রি, তার মানে 50 টাকায় কিনলে 4×36 টাকায় বিক্রি হবে। এটা কী বলে? ধার্য মূল্য। তাহলে 900 টাকাটা কী বলেছে? 50 = 900। তাহলে 50 = 900 হলে 36 কত, তাই তো? তাহলে 50 = 900 মানে 900/50 × 36, এই তো অঙ্ক, এই তো অঙ্ক শেষ। তাহলে 0 কেটে দাও, 5 দিয়ে 90 হবে, 5 দিয়ে 90 যাবে, দেখো তো, 5 18 90 যাবে না, মানে 18 × 36, 18 স্কোয়ার × 2, 18 স্কোয়ার কত? 18 স্কোয়ার 324 × 2, 648 অ্যান্সার আমাদের 48। এটা আমি 18 স্কোয়ার কেন করলাম? দেখো 36 মানে কি 18 × 2 না, তাই দেখো 18 × 18 × 2, বোঝা গেল? এগুলো পরীক্ষার হলে তাড়াতাড়ি চলে আসবে তোমাদের, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরাও করে ফেলতে পারবে। 18 × 36 648, ঠিক আছে, ক্লিয়ার। সাকসিভ করলেও করতে পারতো, এটা সাকসিভ করলেও করতে পারতে, 20 টাকা ছাড়, তারপর আবার 10 টাকা ছাড়, তাই তো, সরি -20 -10 প্লাস 200/100 মানে 2, তাই তো, তার মানে -30 + 2 -28, তা 28 ওভারঅল 28% ছাড়, 900-এর 28% বিয়োগ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। বা তোমরা এভাবে করতে হবে পার্টে পার্টে, 900 টাকার 20% মানে কত? 900 টাকার 10% হচ্ছে 90 টাকা, 180 টাকা। 900 টাকার 20% 180 টাকা, প্রয়োজন নেই যদিও, আমি এমনি বলছি। 900 টাকার 20% মানে 180 টাকা, 180 টাকা মানে হচ্ছে গিয়ে 800, 720, 720 10%, 720 10%, তাই তো, 720 10% মানে 72 টাকা। দেখো বিয়োগ করে দেখো, 648 আসছে, ঠিক আছে। বিয়োগ করে দেখো, 20 টাকা বিয়োগ করলাম, হচ্ছে কত হচ্ছে তোমার 2 টাকা 52 টাকা, হ্যাঁ 648, বোঝা গেল? যেভাবে খুশি করতে পারো, আমি এমনি বলে দিলাম, তোমরা এভাবেই অঙ্কটা করবে, এভাবেই অঙ্কটা করবে, করলেই হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 99 অঙ্কটা কী আছে? এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করায় দাবি করে, কিন্তু 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়। এই অঙ্ক আমি আর করালাম না, এই অঙ্ক আমি আর করলাম না। এর আগে আমরা দেখো 76-এর অঙ্কটা, দেখো 76-এর অঙ্কটা, 23-এর অঙ্কটা, 24-এর অঙ্কটা, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, ঠিক আছে। ওই অঙ্কগুলো দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 100 অঙ্কটা কী বলেছে? 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত? ধরলাম পেন্সিলের দাম 1 টাকা, আগেও করেছে এগুলো, পেন্সিলের দাম 1 টাকা, তাহলে 100টা পেন্সিল বিক্রি করে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করলো, 20টি পেন্সিলের দাম, 20 পেন্সিল বিক্রয় মূল্য লাভ করলো। আচ্ছা, বিক্রয় মূল্য আমি ধরে নিলাম, সেলিং প্রাইস ধরে নিলাম 1 টাকা, তাহলে 100টা পেন্সিলের বিক্রয় মূল্য 100 টাকা, লাভ করলো কত? 80 টাকা, সরি 20 টাকা, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করলো, তার মানে 100 টাকার জিনিস বিক্রি করে 20 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বা প্রফিট বিয়োগ করি, আমি কী পাচ্ছি? কস্ট প্রাইস পেয়েছি না? তাহলে কস্ট প্রাইস হচ্ছে 80 টাকা, একদম বেসিক জিনিস 80 টাকা। তাহলে 80 টাকার মধ্যে লাভ করলো 20 টাকা, 1/4, 1/4 মানে 25% আছে এখানে, এই দেখো 25%, 100-এর উত্তর 25%। এই অঙ্কগুলোতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই অঙ্কটাতে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। 111 অঙ্কটা কী আছে? একজন দোকানদার এত টাকায় একটি রেডিও বিক্রি করে তার 3% ক্ষতি হয়। 3% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 97 টাকা বিক্রয় মূল্য, 97 টাকা ইকুয়াল টু দেওয়া রয়েছে 363.75, ওকে। তো এবার আমাকে কী করতে? কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস বের করতে হলে কী করবো? আমি কস্ট প্রাইস বের করলে আমি এর করে দেবো, এটা বাই 97 হয়ে গেল, 1 টাকা সমান কত? ইন্টু 100 হয়ে গেল, সেই কস্ট প্রাইস পেয়ে গেলাম আমরা, কস্ট প্রাইস পেয়ে গেলাম। দেখো কস্ট প্রাইস আমি কাটাকুটি করলে বেরিয়ে যাবে কস্ট প্রাইস কত। আচ্ছা, একটা কাজ করি, এই শূন্য শূন্য কেটে দিই, পয়েন্ট উঠে যাবে, এই 0 কেটে দিয়ে পয়েন্টটাকে তুলে দিই। এবার 97 দিয়ে ভাগ করব, 97 দিয়ে কীভাবে কাটবো দেখি। দেখো যেহেতু 97 মৌলিক সংখ্যা, তাই আমাকে ডাইরেক্ট কাটতে হবে। 3 কম 200 হচ্ছে গিয়ে 3 কম 309, 291, 291, 375, ওকে, লাস্টে তো 5 হতে বাধ্য, 375। তাহলে দেখো আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম এটার 375 টাকা। ভাগটা করে দেখে নেবে তোমরা, ভাগটা করে দেখে নেবে, কস্ট প্রাইস পেয়ে গেলাম 375 টাকা। 375 টাকার এবার কী বলেছে? তার 10% প্রফিট, তাই তো? কত টাকা বিক্রি হলো? তার 375 টাকা কস্ট প্রাইস হলে এর 10% প্রফিট মানে কত? 375-এর 10% কত হবে? এটা আমরা সবাই জানি, 375-এর 10% 37.5, রাইট? 37.5, তাহলে 37.5 যদি হয় তাহলে 75 আর 30, 5 5 5 12, 412 টাকা 50 পয়সা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখে নাও আমাদের অ্যান্সার 412 টাকা 50 পয়সা, ক্লিয়ার, একদম সহজ অঙ্ক ভাই। এটা হচ্ছে আমাকে বলেছে সেলিং প্রাইস, 3% ক্ষতি হওয়ার পর, মানে 97 ইকুয়াল টু এটা, 97 যদি এটা হয় 100 কত? সেটাই কস্ট প্রাইস,
তো কস্ট প্রাইস পেয়ে গেলাম 375, তার সঙ্গে 10%, 375 10% মানে 37.5, যোগ করে দাও, আমাদের 10% প্রফিট বেরিয়ে যাবে। একদম পাতি অঙ্ক। চলো পরের অঙ্কটা যাচ্ছি। একটু অঙ্কটা দেখি। একজন ব্যবসায়ী 70 টাকা কেজি দরে আসাম চায়ের সঙ্গে 110 টাকা কেজি দরে দার্জিলিং চা 3:1 অনুপাতে মিশ্রিত করেন। মিশ্রিত চা প্রতি কেজি কত দরে বিক্রি করলে 12.5% লাভ হবে? মিশ্রণের অঙ্ক দিয়ে দিয়েছে। আচ্ছা 12.5% মানে কত? 12.5% মানে 1/8, রাইট? 12.5% মানে 1/8, মানে 8 টাকায় কিনে 9 টাকায় বিক্রি। 8 টাকা কস্ট প্রাইস হলে 9 টাকা সেলিং প্রাইস, তবেই তো 12.5% লাভ। ওকে, এবার এখানে দেখি কী বলেছে। 3:1। আচ্ছা আমি বললাম 3 কেজি আসাম চা ধরলাম। 3 কেজি আসাম চায়ের দাম কত? 3 7 21, 210 টাকা। আর 1 কেজি দার্জিলিং চা মানে 110 টাকা। আমি কিন্তু ডাইরেক্ট দেখো করছি। তাহলে কস্ট প্রাইস আমার মোট এই মিশ্রণের কস্ট প্রাইস কত হয়ে গেল? 70 টাকা করে 3 কেজি আর 110 টাকা করে 1 কেজি। তাহলে মোট এই 4 কেজির, এটা 3 কেজি, এটা 4 কেজি, ওকে সরি এটা 1 কেজি, ভুল করলাম, এটা 1 কেজি। 1 কেজি দার্জিলিং চা, আমি লিখে দিই এটা দার্জিলিং চা, এটা আসাম চা। 3 কেজি আসাম চা এবং 1 কেজি দার্জিলিং চা মিক্স করলাম, কত হচ্ছে দেখো তো? 0 2 3 320 টাকা, তাই তো? মানে 4 কেজি চায়ের দাম হচ্ছে 320 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 4 দিকে 4টা 32, 80 টাকা করে হচ্ছে না? 3 কেজি চায়ের দাম 210 টাকা, 1 কেজি চায়ের দাম 110 টাকা, তার মানে 320 টাকা। 320 টাকাটা যদি 4 কেজির দাম হয়, 1 কেজির দাম হচ্ছে 80 টাকা। ওকে, তাহলে 80 টাকা পার কেজি আমি মিশ্রণটার দাম পেলাম। আচ্ছা এবার 8 টাকা করে এটা কস্ট প্রাইস না, এটাই কস্ট প্রাইস না, তাহলে 90 টাকা করে বিক্রি করবো। 8 ইজুগাল টু যদি 80 হয়, 9 ইজুগাল টু কত? 90 টাকা করে বিক্রি করবো। একদম সহজ অঙ্ক ছিল। মিশ্রণের অঙ্ক যদি হয় একদম সহজ করে, একদম পার্সেন্টের মধ্যে একদম সহজ অঙ্ক দিয়েছে। ওকে, কী করলাম ভালো করে দেখে নাও। 3 কেজি আসাম চা 210 টাকা দাম 3 কেজির দাম, 1 কেজি দার্জিলিং চা 110 টাকা দাম। তাহলে মোট 4 কেজির দাম, মোট 4 কেজির দাম কত? 4 কেজির দাম হচ্ছে 320 টাকা, 1 কেজির দাম 80 টাকা। তাহলে 80 টাকা কেজি ধরে কিনলাম, বিক্রি কত করে করবো? আচ্ছা 8 টাকায় কিনলে 9 টাকায় বিক্রি করবো। তাহলে 8 যদি 80 হয়, 9 কত? 90। অঙ্ক শেষ আমার। চলো লাস্ট অঙ্কে যাই। 103 অঙ্কটা দেখি। একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যের চেয়ে 10% কমে বিক্রি করেন। আচ্ছা যদি তিনি আরও 332 টাকা বেশি দামে বিক্রি করেন, আরও 332 টাকা বেশি দামে বিক্রি করেন, তবে তার 10% লাভ হতো। আচ্ছা তার মানে সেই যে ওই অঙ্ক, কস্ট প্রাইস, প্রফিট, লস, তাই তো? তার মানে কী বলছে? 10% কমে, তার মানে 10% লসে বিক্রি করে। আচ্ছা ক্রয় মূল্যের চেয়ে 10% লসে বিক্রি করে, তাই তো? আর যদি তিনি আরও 332 টাকা বেশি দামে বিক্রি করে, তাহলে 20% লাভ হতো। তার মানে দেখো এটাই হচ্ছে কি এই 30%, 30%টাই, এই যে 30%-এর গ্যাপ, এটাই 332 টাকা না? 10% লসে 20% লাভে 30%-এ 332 টাকা না? তো দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় কত করেছিল? 10% কমে করেছিল। তার মানে 30% যদি 332 টাকা 332 টাকা হয়, আমাকে জিজ্ঞেস করেছে যে 90%-এর দাম কত। 90% কেন বলছি? দেখো আমি কিন্তু ক্রয় মূল্য চাইনি, আমাকে বলেছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের চেয়ে 10% কম। তাহলে 100 থেকে 10% 90 টাকা, 90%। তাহলে 30% যদি 332 হয়, 90% কত? এটা 3 19 হয়, 3 9 3 9 996 আছে। দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। অঙ্কগুলো টোটালটা দেখো ভালো করে। ভাই বলছি এই চ্যাপ্টারটাতে সবচেয়ে বেশি অঙ্ক রয়েছে, 103খানা অঙ্ক রয়েছে চ্যাপ্টারটাতে। আমি বারবার বলছি অঙ্কগুলো কিন্তু ভালো করে রিভিশন করবে, ভালো করে রিভিশন করবে। প্রথমে একবার অঙ্কগুলো ভালো করে দেখে নাও, প্রত্যেকটা ভিডিও দেখবে এবং তারপর নিজেরা ট্রাই করবে। নিজেরা ট্রাই করবে, যেটা আটকে যাবে আবার দেখবে। রিভিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বারবার বলছে এই যে প্রফিট অ্যান্ড লসের যে কনসেপ্ট, এই কনসেপ্ট যদি বুঝতে না পারো, কনসেপ্ট বুঝতে না পারলে কিন্তু একটা অঙ্ক করতে পারবে না। কনসেপ্ট বুঝতে না পারলে কিন্তু একটা অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? এই কনসেপ্ট বোঝাটা ইম্পর্টেন্ট। কনসেপ্টটা বোঝো, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। ভালো করে অঙ্কগুলো দেখে নিও। তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই। ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষাগুলোর জন্য খুব ভালো করে পরিশ্রম করো।